সকলকে জয় যিশু। আমি গত 2 দিন বাইবেল পাঠ করতে পারিনি। কেন করতে পারিনি সেটা জানানোর জন্যই আজকে আমি এই অডিও মেসেজ আপনাদের সামনে করছি। আসলে আমার ভোকাল কর্ডে ইনফেকশন হয়েছে, ভোকাল কর্ড ড্যামেজ হয়েছে। ডক্টর দেখানোর পর ডক্টর বলেছেন যে পুরোপুরিভাবে এখন ভয়েস রেস্টে রাখতে, মানে একেবারেই কথা না বলতে, খুব দরকার পড়লে তাহলে ইশারায় কথা বলতে। তো সেই কারণে আমি অডিও করতে পারছি না। আর আমার গলাতেও ভীষণ জ্বালা করছে এবং একটা অস্বস্তি হচ্ছে, গলায় কথা বললেও কষ্ট হচ্ছে। তো সেই কারণে আমি অডিও করতে পারছি না। তো আপনাদের সেই কথাটা জানানোটা আমার খুব দরকার ছিল বলেই আমি এই অডিওটা করলাম। আর আরও একটা কারণ, সেটা হচ্ছে সত্যি কথা বলতে কি অডিও করতে পারছি না বলে আমার নিজেরও খারাপ লাগছে, কারণ এটা তো আমার একটা কাজ এবং আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রতিদিন আমার এই বাইবেল পাঠ আপনারা শোনেন। তো সেই কারণে আমারও খারাপ লাগছে। আর আমি চেষ্টা করব নিয়মিত বাইবেল পাঠ দেওয়ার, কিন্তু যদি 1 দিন কি 2 দিন এরকম স্কিপ হয়ে যায় তো প্লিজ আপনারা বুঝে নেবেন যে আমার খুব কষ্ট হচ্ছে, আমি কথা বলতে পারছি না বলেই হয়তো করতে পারিনি। এবং প্লিজ দয়া করে আপনারা আমার পাশে থাকবেন আর আমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, প্রভুর কাছে প্রার্থনা করবেন যাতে আমার গলা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এবং আমি যেন নিয়মিত আবার আগের মতো পাঠ দিতে পারি এবং গানও গাইতে পারি। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারাও আমার জন্য প্রভুর কাছে প্রার্থনা করুন। আর আমিও নিয়মিত যেমন আপনাদের জন্য প্রার্থনা করি, নিশ্চয়ই করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয় যিশু। সাধারণ কালের 7ম সপ্তাহ শুক্রবার। প্রথম পাঠ বেন শিরার রচনাবলী 6 অধ্যায়, পদ সংখ্যা 5 থেকে 17। বন্ধুত্ব এক অমূল্য সম্পদ। মধুর আলাপ কত বন্ধু আনে, স্নিগ্ধ কথা নিয়ে আসে কত প্রীতি সম্ভাষণ। বহু মানুষেরই সঙ্গে তোমার সদ্ভাব ঘটুক, তবে 1000 জনের মধ্যেও তোমার মন্ত্রণা দাতা হোক মাত্র একজন। কাউকে বন্ধু বলে গ্রহণ করার আগে যাচিয়ে নাও তাকে, সঙ্গে সঙ্গে তাকে যেন করো না বিশ্বাস। এক ধরনের বন্ধু আছে যারা যতক্ষণ সুবিধা পায় ততক্ষণই বন্ধু হয়ে থাকে, তবে বিপদের দিনে তোমার পাশে তারা কেউই থাকবে না। এক ধরনের বন্ধু আছে শেষকালে যারা শত্রু হয়ে ওঠে, তারা তো তোমার সঙ্গে তাদের ঝগড়ার কথা সকলকে জানাবে, তোমাকে লজ্জাই দেবে। এক ধরনের বন্ধু আছে যারা তোমার ভোজন সঙ্গী হয়, তবে বিপদের দিনে তোমার পাশে তারা কেউই থাকবে না। তোমার সুদিনে তারা হবে যেন দ্বিতীয় কোনো তুমি। তোমার লোকজনের ওপর তারা ইচ্ছামতো কর্তৃত্বই করবে, কিন্তু তোমার অবস্থা পড়ে গেলে তারা তোমার বিরোধিতা করবে। সেদিন তোমাকে দেখে লুকিয়ে পড়বে তারা। তোমার যত শত্রুর কাছ থেকে নিজেকে দূরেই রাখো তুমি, আর বন্ধুদের ব্যাপারে তুমি সজাগ সতর্ক থাকো। বিশ্বস্ত বন্ধু সে তো নিরাপদ আশ্রয়ের মতো, তেমন বন্ধুকে পাওয়া সে তো মহা সম্পদই পাওয়া। বিশ্বস্ত বন্ধু, আহা, কোনো মূল্যেই মেটে না তার দাম, কোনো তুলাদণ্ডেই তার যোগ্যতার হয় না পরিমাপ। বিশ্বস্ত বন্ধু সে তো জীবনদায়ী অমৃতেরই মতো। প্রভুকে সম্ভ্রম করে যারা, তারাই পায় তেমন বন্ধুজন। প্রভুকে সম্ভ্রম করে যে মানুষ, সে বন্ধুত্বকে সুপথেই নিয়ে চলে। সে নিজেও যেমন, তার সঙ্গীও তো তেমনই হয়ে থাকে। প্রভুর বাণী, শাম সঙ্গীত ধুয়ো। আমার হাত ধরে তুমি নিয়ে চলো ভগবান তোমার বিধান পথে। ওগো ভগবান, ধন্য ধন্য তুমি, তোমার বিধি নির্দেশের মর্ম কথা আমায় বুঝতে শেখাও। ধুয়ো। আমার হাত ধরে তুমি নিয়ে চলো ভগবান তোমার বিধান পথে। তোমার বিধি নির্দেশ মেনে চলা সেই তো মহা আনন্দ আমার। তোমার বাণী আমি ভুলে যাই না কখনো।
ধুয়ো, আমার হাত ধরে তুমি নিয়ে চলো ভগবান তোমার বিধান পথে। অবারিত করো আমার নয়ন দ্বার, যাতে আমি দু চোখ ভরেই দেখতে পাই কত অপরূপ তোমার বিধান নীতি। ধুয়ো, আমার হাত ধরে তুমি নিয়ে চলো ভগবান তোমার বিধান পথে। দেখাও আমায় তোমার আজ্ঞা পালন করার পথ। অপরূপ শতকীর্তি তোমার, তবেই তো জপ করতে পারবো আমি। ধুয়ো, আমার হাত ধরে তুমি নিয়ে চলো ভগবান তোমার বিধান পথে। চিত্তে আমার জাগাও বিচার বোধ, তোমার বিধান আমি যেন সদা পালন করতে পারি, তা যেন মন প্রাণ দিয়েই মেনে চলতে পারি। ধুয়ো, আমার হাত ধরে তুমি নিয়ে চলো ভগবান তোমার বিধান পথে। তোমার আদেশ বাণীর পথে আমায় চালিত করো, সে পথে চলেই মনে তৃপ্তি পাই আমি। ধুয়ো, আমার হাত ধরে তুমি নিয়ে চলো ভগবান তোমার বিধান পথে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভু, তোমার বাণী সত্য স্বরূপ, সেই সত্যের গুণে আমাকে পবিত্র করে তোলো। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 1 থেকে 12। বিবাহ বন্ধন এক অবিচ্ছেদ্য বন্ধন। গালিলিয়া ছেড়ে যিশু এবার চলে এলেন জুদেয়া প্রদেশে জর্ডন নদীর ওপারে। বহু লোক এসে আবার তাঁর চারপাশে ভিড় করতে লাগলো, আর তিনিও আবার তাঁর অভ্যাস মতো তাদের উপদেশ দিতে লাগলেন। সেই সময় কয়েকজন ফরিসি একদিন তাঁর কাছে এসে তাকে যাচাই করবার জন্যে জিজ্ঞেস করলেন, বিধান অনুসারে মানুষ তার স্ত্রীকে ত্যাগ করতে পারে কিনা? উত্তরে যিশু বললেন, এই বিষয়ে মোশে আপনাদের কি নির্দেশ দিয়ে গেছেন? তারা উত্তর দিলেন, মোশে তো অনুমতি দিয়ে গেছেন যে মানুষ ত্যাগপত্র লিখেই তার স্ত্রীকে ত্যাগ করতে পারে। যিশু তখন বললেন, আপনাদের হৃদয় পাষাণ ছিল বলেই তিনি এই নির্দেশ লিখে গেছেন, কিন্তু আদিতে সেই সৃষ্টির সময় ঈশ্বর মানুষকে পুরুষ ও নারী করেই সৃষ্টি করেছিলেন। সেই জন্যে মানুষ তার পিতা মাতাকে ছেড়ে নিজের স্ত্রীর সঙ্গে মিলিত হবে এবং তারা দুজনে এক দেহ হয়ে উঠবে। কাজেই তারা আর দুজন নয়, তারা এক দেহ। তাই বলছি, স্বয়ং ঈশ্বর যা যুক্ত করেছেন মানুষ যেন তা কখনো বিচ্ছিন্ন না করে। যিশু ও তার শিষ্যেরা বাড়ি ফিরে আসার পর শিষ্যেরা তাঁকে আবার এই বিষয়ে প্রশ্ন করলেন। তিনি তাদের বললেন, যে কেউ নিজের স্ত্রীকে ত্যাগ করে অন্য কাউকে বিয়ে করে সে কিন্তু স্ত্রীর প্রতি অন্যায় করে, ব্যভিচার করে। স্ত্রীও যদি নিজের স্বামীকে ত্যাগ করে আর একজনকে বিয়ে করে তবে সেও ব্যভিচার করে। প্রভু যিশুর মঙ্গল সমাচার।